এই হবে 2 মিনিট পানি কি আসলে এই বিসিকে এ ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা আর এই আমার জীবনে আমি দেখি না। আমি অনেক বছর আমি এই বিসিক মালিক সমিতির সভাপতি, কিন্তু আজ পর্যন্ত এরকমের ধরনের এটা তো একটা ডাকাতি তৈরি করা যায়। তো আমি চাই এইটার সুষ্ঠু তদন্ত করিয়া এবং এটার কঠিন ব্যবস্থা নেওয়া। এখানে আমাদের প্রশাসনের অফিসার আছেন এবং আমাদের মালিকরা আছেন সবাই, এবং বেঙ্গল বিস্কুটের আমাদের জিএম সাহেব আছেন। আমি সবার সম্মুখে আমি বলতেছি যে এইটার সুষ্ঠু তদন্ত করিয়া এবং এই যে একটা ফ্যাক্টরির দরজা ভাঙ্গিয়া তাদের মাল নিয়া সে এটা তো একটা ডাকাতির মধ্যে পড়ে। আমি এই বিসি মালিক সমিতির একজন মালিক পক্ষ। এইটা আমার সুতা কারখানার ফ্যাক্টরি। এটা আমি নিজে ক্রয় করে এটা আমি সুতা উৎপাদন হিসাবে আমি এটা চালু করা অবস্থায় আমি ছিলাম। তো আজকে ইফতারের আগ মুহূর্তে শুনতে পেলাম যে কে বা কারা কারখানা চুরি করতেছে। তো আমি সাথে সাথে আসলাম, এসে দেখলাম এই 2টি দরজা আছে সামনে, 2টি দরজাই তালা ভাঙ্গা, যে তালা আমার নিজের তালা ছিল, এবং ভেঙে এখানে ঢুকে এই যে দেখেন ওইটা এই পুরোপুরি লম্বা ছিল, এখানে মোটর ছিল এবং মেশিনারি ছিল, এগুলো সব ওই দেখেন সব খুলে নিয়ে গেছে। এবং পাশে আর একটা মেশিন ছিল, এখানে 4-5টা মেশিন ছিল, ওই পাশেও একটা মেশিন ছিল, সেটাও তারা খুলে নিয়ে গেছে। এবং এখানে প্রায় কোটি টাকার উপরে মালামাল ছিল, তো সেগুলো নিয়ে গেছে। এবং আমরা জানতে পারলাম যে এই প্লটটা আমি যার কাছ থেকে কিনেছি তার নাম হলো আরিফ। তো সে নাকি এইটা চুরি করে সহযোগিতা ছিল, এবং সেই এটার তার সহযোগিতা এটা চুরি হয়েছে। বলা যায় যে আমি যার কাছ থেকে প্লটটা নিয়েছি সেই চুরি করেছে। এর মোটর আছে প্রায় 20 থেকে 25টার মতো মোটর ছিল। আমাদের উৎপাদনের ফ্যাক্টরি ছিল, ইলেকট্রনিক্স মাল ছিল, ডেকোরেশন ছিল, আমাদের ফ্যান সহ, অর্থাৎ একটা শিল্প কারখানার বলতে যা থাকে সবগুলোই তারা খুলে নিয়ে গেছে। প্রায় 1 কোটি প্রায় 1.5 কোটি টাকার মতো মাল হবে, তারা এটা নিয়ে গেছে। তার সাথে তো আরিফ আছে, তার সাথে লোকজন ছিল, এটা শুনলাম। একটা সময় এখন ব্যবসা করতেন, কিন্তু এখন উনি এখানে কিছু করেন না। উনি বাড়ি নাকি ওনার বাসা হলো বাজার রোড ওনার বাসা। হ্যাঁ, থানা অলরেডি আমি থানায় বলেছি, তারা এসেছেন, এখন আমি থানায় অভিযোগ দিতে যাচ্ছি আর কি। তার যে জুট যে ওয়েস্টেজগুলো সে বলছে যে এটা মাপ দিয়ে আপনি আমাকে জানান, তা সেটাকে মাপ দিয়ে তাকে জানানো হয়েছে। আর লোহা যেটা ওটা মাত্র খোলা হয়েছে, এখন পর্যন্ত মাপও দেওয়া হয় না। মাপ হিসাবে উনি বলছে যে মাপ হিসাবে যদি নেন তাইলে ভাঙ্গারির চেয়ে আপনার 10 টাকা বেশি দিতে হবে, এটা ওনার ভাষ্য। আর যদি আপনি ঠিকা নেন তাইলে আপনি 3,30,000 টাকা আমাকে দিতে হবে। এই পর্যন্ত ওনার সাথে আমার কথা। ওনাকে আমি 1.5 লক্ষ টাকা দিছি। আমি আনছি মাত্র 39,000 টাকার মাল। এখানে ওনার মাল কিছু নাই। হ্যাঁ, ওয়েস্টেজগুলো বিক্রি করা। মেশিনারিজ ওনার আমারই একটা মেশিনারিজ ছিল, নাসির সাহেব নিয়েছিল, টাকা দেয়নি। তো সেই মেশিনটা ওই মেশিনের ভিতরেই গর্দা হিসাবে আবার আমার মালই আমার কেনা লাগছে, বুঝছেন। এখন আমি যে নাসিরকে বলবো, নাসিরকে মনে হয় এ যাবৎ আমি 1000 ফোন দিছি আমার একটা মেশিন নেওয়ার পরে। এবং আমার পাশের যে ফ্যাক্টরি বাদশা ঢালি এই 1 বছর যাবৎ শুধু আমাকে বলে, নাসির ভাইয়ের বাসা কোনটা আমাকে একটু দেখাই দেন, আমার ফোন ধরে না। এবং গত পরশুদিন যখন আমার কথা শুনেন, সে তো এখানে আছে, যেহেতু তার ফ্যাক্টরি একটা চলমান, সে ফ্যাক্টরিতে আমি 2 দিন গেছি না, সে ফ্যাক্টরিতে 2 দিন গেছি। সেখানে তার যে পার্টনার সে বলছে যে যদি সে আসে, সে তো আসে না, এখানে আসলে আপনাকে ফোন দেবো। তাই আমি তার কাছে যে টাকা পাই ওই টাকার জন্য তো প্রতিদিন যাওয়ার, যেহেতু সে তার ফ্যাক্টরি আছে, অবশ্যই তার সাথে আমার দেখা হবে।